আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণে। পরম দয়াল গুরুদেব নিশ্চিতভাবেই আজকের এই পাইকপাড়া শাখা সংঘের 52তম বর্ষ মিলন উৎসবের গুরুত্বপূর্ণ কর্মসূচি ধর্মসভায় নিশ্চিতভাবে উপস্থিত, এবং আসুন আমরা সকলে মিলে পরম দয়াল গুরুদেবের আতুল চরণে জীবনের অন্যতম প্রণামটি আরও একবার নিবেদন করি। এবং যেখানে শ্রীগুরু সঙ্গের ধর্মসভা অনুষ্ঠিত হয় সেখানে অন্যান্য দেবদেবীরাও সূক্ষ্ম শরীরে অবস্থান করেন। শ্রীগুরু সঙ্গের ঐতিহ্য অনুযায়ী আমরা শাখা সংঘের পক্ষ থেকে এবং শ্রীগুরু সংঘের শিষ্য ভক্তদের সকলের নির্দিষ্ট কর্ম অনুযায়ী সমস্ত দেবদেবীকে প্রণাম নিবেদন করছি। মঞ্চে এই মুহূর্তে উপস্থিত আছেন উৎসবের ভারপ্রাপ্ত প্রধান, তাকে প্রণাম। আমাদের সঞ্চালকদ্বয় আছেন, আমার অন্যান্য সকলে আছেন, সামনে মায়েরা আছেন, তাদের চরণধুলি মস্তকে লেপন করি। ভাইয়েরা, দাদেরা যথাযথ সম্মান গ্রহণ করবেন। গুরুদেব কি বলেছেন আর গুরুদেব কে, কি বলেছেন তখন শুনতে শুরু করলাম যখন আমি বুঝলাম তিনি ভগবান। যখন আমার মধ্যে একটু একটু করে এই বিশ্বাস জন্মালো যে তিনি নিশ্চিত ভগবান, না হলে আমাদের জীবনের এই পট পরিবর্তন এইভাবে হয় না। আমি কি ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, সবটাই তার দ্বারা নিয়ন্ত্রিত। আজকের এই ফাল্গুন মাসে একটা কথা বলি, এখানে সবাই খুব সিরিয়াসলি বক্তব্য রেখেছেন, অত্যন্ত গুরুগম্ভীর সব ব্যাপার। আমি সবটা বুঝিও না, মানে আমার তো এত অল্প বয়সে ঠাকুরের কৃপালাভ হয়ে গিয়েছিল। 12 বছর বয়সে, আমার থেকেও হয়তো কম বয়সে অনেকের হয়েছে, 12 হয়নি, তার একটু কমই ছিল। তো যাই হোক, গুরুদেব বসে আছেন, গুরুদেব বসে আছেন, রাত হয়ে গেছে। তখন তো এইরকম আলো টালো জ্বলার কোনো ব্যাপার নাই, তখন হচ্ছে খুব বেশি হলে হ্যারিকেন, আর আমরা বাঙাল ভাষায় বলতাম লম্ফ। লম্ফ ছিল, আর হচ্ছে খুব বেশি হলে হ্যারিকেন। হ্যারিকেনের চিমনি ভেঙে গেলে খুব অবস্থা খারাপ, কারণ বারে বারে চিমনি কেনার মতো পয়সা নাই, তাহলে পোস্টকার্ড দিয়ে দেওয়া হতো। ইতিহাসটা এই জায়গায় চলে যান, মনে করেন স্মৃতিটা কি দাদা, তাই না? আমরা তো করতাম। আর সকালবেলায় কাজ ছিল, সন্ধ্যাবেলায় এই যে বাগবাজারে গিয়ে আমি এগুলি করব। দেখো, যদি না করেছি, আমি বাগবাজারে যাইয়ে ঠিক এই দর্শক আসনে বসে এইগুলি করব। আমি রতনও করছো তো, নিমতায় করব, ঠিক আছে, দেখে রাখছি আমি সব। তো যাই হোক, এরা খুব ভালো ছেলে, ভীষণ ভালো। এই যে আত্মিক সম্পর্ক, এই যে বসে আছি আমরা সবাই, যারা চলে গেছে তাদের নিশ্চিত কোনো কাজ আছে।
আমার এই বিশ্বাস। আর যারা বসে আছে তারা তো সব আত্মীয়, এই আত্মীয়দের নিয়ে আমাদের এই মেলবন্ধন, তো এখানে তো আমাদের সব রকমভাবে কথা হবে। গুরুদেব বলেছেন গৃহীদের নিয়ে সবাই তোমরা যখন বসবা, গৃহীরা সহজ সরল ভাষায় কথা বলবা, খুব বেশি তোমরা সংস্কৃত করে জটিল করে ফেললো না সব ব্যাপার। গুরুদেব পরিষ্কার এই কথা গুরুদেবই বলেছেন। তো গুরুদেব বসে আছেন রাত্রিবেলা, এখন যেন একটা পাখা ধরিয়ে দিয়েছে, মনে হচ্ছে পাখাটা দিয়ে বাতাস করছি। এবার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে তখন তো আর আজকের বোধের জায়গা নেই, মনে হচ্ছে যে আমার এটা থামাতে পারলেই ভালো হয়, যে উনি তো অন্তর্যামী, আমি একটা কম বয়সী ছেলে, আমি কি চাইছি ভগবান বুঝবেন না। আমার শুধু এইটুকু বলার, সেটা হচ্ছে যে উনি এই জটাটা ছেড়ে দিলেন। এই যে কে তিনি জটাটা ছেড়ে দিলেন, এটা আমাদের বারাসাতের দুলালদাও দেখেছেন। এই জটাটা ছেড়ে দিলেন গুরুদেব, ছেড়ে দিয়ে গুরুদেব এবার একটুখানি বিশ্রাম করবেন। ভাবতে পারবেন না, যদি আপনি পৃথিবীতে যা দেখেছেন, যত সুন্দর যা দেখেছেন, সুন্দরতম যদি কিছু দেখে থাকেন, আপনার সেই দৃশ্যটিও এই দৃশ্যের কাছে মলিন। কি অপূর্ব রূপ, কি তার জটা, কি তার জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। আমি এটা চুপচাপ বসেছিলাম, কোনোদিনও আলোচনার মধ্যে আনিনি, কিন্তু কালকে রাত্রিবেলায় ঘটনাক্রমে দুলালদার সঙ্গে টেলিফোনে কথা হচ্ছিল। তো দুলালদাও একদিন এইটা দেখেছিলেন, তখন আমার মিলে গেল যে তাহলে আমার যেমন একটা গুরুকে জানা, এটা আমার মনে হয় এইটা থাকা খুব জরুরি। আমি যদি গুরুকেই না জানি, তার বাক্যের প্রতি, তার যে নিয়মাবলীর প্রতি আমার যে নিষ্ঠা জন্মাবে, তার আগে তো গুরুকে জানা অত্যন্ত জরুরি। আচ্ছা, কখনো মনে হয়েছে গুরুদেবকে যখন এই যে পুরনো লোকদের সঙ্গে ঘাটাঘাটি করলে নিজের দেখা জিনিসের মিল ঘটানো, তুমি চুপচাপ বসে থাকো না। তো গুরুদেব ওই জটাটা ছেড়ে দিয়ে, গুরুদেব যখন বিশ্রামে আছে তখন ওই পাকার বাতাস করছি, আমার তো মোটেও ইচ্ছে না হাতটা ছেড়ে। গুরুদেব কয় কি, ওই 2-4টা মশা থাকতে দাও, তুমি বন্ধ করো এইবার। বুঝছেন এই কথাটা? গুরুদেব কয় ওরাও প্রাণী, ওরা আইছে এইখানে, ওদের একটু তো খাবার টাবার লাগে, তো ওই 2-4টা মশা থাক। বুঝলেন? এই প্রাণের প্রতি, এই প্রাণের প্রতি প্রাণের যে উপলব্ধি বোধ, অর্থাৎ মানুষকে ভালোবাসবে, এই ভালোবাসার ওপরই শ্রীগুরুর সঙ্গের প্রয়োজনীয়তা এবং প্রতিষ্ঠা। বিষয়টাকে একটু অন্যভাবে যদি তুমি নিয়ে নাও, কালের প্রেক্ষাপটে শ্রীগুরুর সঙ্গ, আজকেও শ্রীগুরুর সঙ্গ, সেদিনও শ্রীগুরুর সঙ্গ ছিল। যেদিন উমাচরণ চক্রবর্তী পুণ্যশ্লোক, তিনি যখন গোটা সমাজটাকে দেখছেন, এ তো পরপর আসা, তো এরা প্রত্যেকেই এক অনন্ত সুন্দর সময়ের মধ্যে আবর্তিত হয়েছে। তার আগেরটা একটু দেখবেন, রামকৃষ্ণ পরমহংসদেব তিনি এসছেন, তার একটু আগেরটা দেখবেন, যে এই সময়ে পরমহংসদেব এসছেন, রামকৃষ্ণ পরমহংসদেব এসছেন। দেখুন কালের প্রেক্ষাপটে যারা ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন তারা দেখবেন ওই সময় হিন্দু ধর্মটাকে প্রায় গ্রাস করে ফেলেছে অন্যান্য সমস্ত বিদেশি শক্তি।
পরমহংসদেব আসলেন বেদান্ত বিজ্ঞানকে সরলীকরণ করার জন্য 1836। মাত্র 50টা বছর সময় দিয়েছিলেন। 1886-তে তিনি দেহ ছেড়ে চলে গিয়েছিলেন পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব। ঠিক তার 5 বছর পরেই উমাচরণ চক্রবর্তী তিনি কাশিতে বসে, তার মনে হচ্ছে এরা তো আগে এসছে, কারণ বেশি তো ফারাক নেই। যদি দাদাগুরু নিগমানন্দ পরমহংসদেবের কথা বলি, ললিত কুমার চট্টোপাধ্যায় ওই 86 মতান্তরে 87 যাচ্ছেন, আসছেন পৃথিবীতে, মর্তধামে আসছেন। আসার সময় ঠাকুরকে বলছেন, তুমি যাবে না, আমি কিন্তু চললাম, তুমি যাবে না, আমি কিন্তু চললাম। কিছু কিছু লোক গুরুদেবের কাছে, গুরুদেব যেখানেই থাকতো, সে রানাঘাটে থাক, ধুবুলিয়ায় থাক, পলাশিতে থাক, যারা পুরানো লোক তারা জানেন গুরুদেব রাত্রিবেলায় খুব কমই নিদ্রাচ্ছন্ন ভাব দেখাতেন, যেহেতু দেহটা মানব দেহ ধারণ করে আছেন। কিন্তু এমন এমন সব ওই সময়ে আসতেন, তাদের সঙ্গে এই যে কথা 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 বলতে বলতে যারা বারান্দায় শুয়েছিলেন, কিংবা গুরুদেব কৃপা করে যাদেরকে ওই ঘরে জায়গা দিয়েছেন, তারা শুনেছেন। সেই লোকেদের বলছেন, যারা এসছেন তারা লোক নাকি মহাবিশ্বের মহাশক্তির আধার, যারা বিশ্বটাকে ধরে রেখেছেন, বলছেন কাক ডাকার আগে চলে যাও। গুরুকে জানতে হবে না, শুধু এই যে এত সুন্দর করে প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে, খাওয়া দাওয়াও ভালো হবে, সব কিছুই ভালো হবে। গুরুকেই যদি না জানি, বসে আছেন ঠাকুর কৃপা করে যে আমি সব দেব, তোমাদের মুখ দিয়েই বলাবো, তোমরা একটু চেষ্টাটা করো। আমার মনে আছে আমি ওই প্রসঙ্গ থেকে এদিকে গুরুদেব ঘুরিয়ে দিলেন, আমি যে কি বলবো আমি জানি না। আমার মনে আছে দিলীপ দা, কালীঘাটের দিলীপ দার সঙ্গে একদিন কথা হচ্ছে, আমাকে বলছে ইন্দ্রজিৎ যেন গুরুদেব বললেন আজ রাত্রে কালীঘাট যাও মায়ের ওখানে, ভাদ্র মাস, মায়ের ওখানে একটা তাল দিতে হবে। দিলীপ দা বললো যে এই সুযোগ পেয়ে আমি তো আর ঘুমাই নাই সারা রাত্রি। ঠিক এই মাঝরাত্রি অতিক্রম করার পরে গুরুদেব বেরিয়ে আসলেন। গুরুদেব বললেন ওইখানে একটা ঝুড়ি আছে, ওর মধ্যে তাল আছে, ওই তালটা নিয়ে আসো। বলে শুধু একটা তাল, তাও আবার ঝুড়ি? গুরুদেব শ্রীচরণ দুটি খরমের মধ্যে দিয়ে বেরোলেন। দিলীপ বলছে আমি ঝুড়িটাতে আনতে গেছি দাদা, অত বড় যে তাল হয় ও আমার জীবনে আমি দেখি নাই। বলে একটা বিশাল তাল, একটা ঝুড়ি ভর্তি একটা তাল। গুরুদেবের এই জন্যই বলে, গুরুদেবের প্রতিটি বাক্য ভগবান বলছেন তো সত্য সত্য সত্য। যেই বলেছে ঝুড়িতে তাল আছে, আমার মতো মানুষ, মানে আমি যদি দিলীপদার যোগ্য নই তবু বলছি আমার মতো একটা মানুষ কি ভাববে? আমি ভাববো এটা ওই ছোট তাল যে গাছ থেকে পড়ে, ওরকমই কিছু একটা ব্যাপার। বলে ওই তাল নিয়ে যাওয়ার পরে কালীঘাটে গিয়ে দেখছি কেউ নেই, কিছু নেই, শুনশান, কাক তখনও ডাকেনি। বলছি একজন মাত্র লোক, সে গঙ্গা জল দিয়ে শানটাকে ধৌত করছে। কেন? ভগবান আসছেন, তার মানে উনি জানেন। গুরুদেব তো রাধাকৃষ্ণের মন্দিরে প্রথম গিয়ে তারপরে তো সবকিছু। তো সেই জন্য ওই নিগমানন্দ পরমহংসদেব বলেন আমি যাচ্ছি, তুমি আসবে তো? আর ঠিক উমাচরণ চক্রবর্তী তিনি গিয়ে ঠিক বসে বসে বললেন ওইখানে বাবা বিশ্বনাথের কাছে যে তুমি এসো, তুমি এসো, তুমি এসো, এসো গো এসো, আর চলছে না, বিদেশি শক্তি পুরো গ্রাস করে নিয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব 1886-তে দেহ ছেড়ে চলে গেছে,
বেদান্ত বিজ্ঞানকে সরলীকরণ করেছে, কিন্তু আরেকটু সরল করতে হবে। তুমি আরেকবার এসো। যেমন পরমহংসদেব বলেছেন যত মত তত পথ। মাঝি গান গাইতে গাইতে বলছেন যত মত তত পথ। কি বুঝতে পারছি না? যত মত তত পথ, নৌকো এইভাবে চালাবো না ওইভাবে চালাবো। ঠিক সেই কারণেই আরেকজন পরবর্তী সময়ে এসে যত মত তত পথকে সরলীকরণ করছে। মানুষ মাত্রই এক, তার ধর্ম এক, তার গন্তব্য পথ এক, শুধু মাঝি আর নৌকা পৃথক পৃথক। তুমি এক মাঝির নৌকায় আরোহণ করিয়াছ বলিয়া অপরে অন্য মাঝির নৌকায় উঠিলে তাহাকে কেন ঘৃণা করিবে? সুতরাং সকল ধর্মে সমান শ্রদ্ধা প্রদর্শন করো। যত মত তত পথেরই তো সরলীকরণ। আমাদের গুরুদেব সবার গুরুদেব, আমাদের গুরুদেব সবার গুরুদেব বলেই তো ওই নড়াই মাঝি যখন ওই মসজিদে গিয়ে নামাজ পড়ছিলেন, তিনি তো দেখলেন গুরুদেব বসে রয়েছেন, তাই না? এবং ওইখানেই তিনি স্তব্ধ হয়েছিলেন 24 ঘন্টা। নড়াই মাঝি বলে মাজ্জা কর্তার ওখানে দেখলাম আমি। আবার ঠিক ওই সাহেবও ওই যে গুহদার বাড়িতে, লাল বাড়িতে গুরুদেব যখন গিয়েছিলেন, যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, তার মূর্তি দাঁড়িয়ে আছে। যখন গুরুদেব গিয়ে ওখানে দাঁড়ালেন, গুরুদেব হাসছেন। সাহেব কি দেখেছিলেন সাহেবই জানেন। আনন্দময়ী মা, গুরুদেব বসে আছেন, দুজনে হাসছেন, মৃদু মৃদু হাসছেন। কি কথা হচ্ছে মনে মনে আমরা জানি না। এটার জন্য যদি আমি সর্বদা ভাবি, তাহলে আর আলাদা করে বলতে হবে না তোমার মনটি আমায় দাও। তাহলে আর আলাদা করে বলতে হবে না তোমার মনটি আমায় দাও। মনটি কি করে দেবে? মন চেনো? মন কারে বলে? মন চেনো আগে বলো। আরে নিজেরাই নিজে চিনি না, তা মন তো আরো সূক্ষ্ম, আরো সূক্ষ্ম, আরো সূক্ষ্ম একটা ব্যাপার। তোমার ওই যে সময়টা দেখো, ওই সময়টাতে যদি কিন্তু আমরা ভাবি আরেকজন এসে গেছেন, সে একটু অন্যভাবে ধর্মক্রিয়া করছেন, যার একটা শব্দের মধ্যে কেউ ভুল বের করতে পারছেন না, অজস্রতার লেখনী। তিনি একজন সাভ্রষ্ট মুনি, তিনি একজন ঋষি কবি, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর পরিবারেই তিনি এসছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আজও বহু মানুষ গুরুদেবই বলেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিও কিন্তু কলম ধরেছেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু সেই সময় মঞ্চ সৃজন করছেন, মন্ত্রটাকে সৃষ্টি করছেন। তিনি মন্ত্র লিখছেন। সাভ্রষ্ট মুনি কি মন্ত্র লিখছেন? রবীন্দ্রনাথ ঠাকুর যার জন্য তার পর্যায়গুলোকে আলাদা আলাদা করে দিলেন। তুমি এই সব রাস্তা যদি পার হয়ে না যাও, তাহলে তুমি দুম করে একটা বাণীকে নিয়ে বিশ্লেষণ কোনোদিনই করতে পারবে না। ওটা তো গবেষণার বিষয়। একটা বাণী একটা গবেষণাপত্র হয়ে যেতে পারে, একটা বাণী একটা গবেষণাপত্র হয়ে যেতে পারে। দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের যে প্রদত্ত বাণী, প্রতিটা বাণীর মধ্যে দিয়ে একটা করে গবেষণাপত্র হতে পারে। সেই জন্যেই ওই জন্য বলছি যে তিনি লিখছেন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, তোমার আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। এটা তো মন্ত্র, এটা তো মন্ত্র। শুধু তোমার বাণী নয় হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। এ তো মন্ত্র, এটা তো মন্ত্র। তো সেই কারণে বলছি যে উমাচরণ চক্রবর্তী কাশীতে গিয়ে বলছেন, তুমি এসো। বিদেশি শক্তি ধর্মকে গ্রাস করছে, মানুষের জীবন যন্ত্রণা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই জীবন যন্ত্রণা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেইখান থেকে মানুষকে অর্থাৎ প্রাণকে মুক্ত করতে হবে। প্রাণকে মুক্ত করার জন্যই যখন উমাচরণ চক্রবর্তী সাধনা করছেন, করতে 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 বাবা বিশ্বনাথ বললেন তথাস্তু। আর এই সূত্র ধরেই
1298 বঙ্গাব্দের 30 কার্তিক রাস পূর্ণিমার দিন অবিভক্ত বাংলার বরিশাল জেলার রাজাপুর গ্রামে দেবাদিদেব মহাদেব আবির্ভূত হলেন, যিনি পরবর্তী সময়ে আমাদের সকলের গুরুদেব শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজক আচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংস দেব। এই শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠা হয়ে গেল। পরবর্তী সময় 1352 13ই ভাদ্র জন্মাষ্টমীর দিন আনুষ্ঠানিকভাবে আবার হয়েছিল। ওটা করতে হয়, গুরুদেব করেছিলেন, দৈববাণী ইত্যাদির কথা বলেছেন, হয়েছে। এখন দেশ বিভাজন হবে তিনি জানতেন। মহাদেব স্বয়ং সৃষ্টি স্মৃতি প্রলয় এবং জেনে শুনেই তিনি ওদেশে আশ্রম তৈরি করলেন না। এদেশে এসে ওই 1352 13ই ভাদ্র আমাদের বড়বাজারে প্রতিষ্ঠিত হলো। পরবর্তী সময়ে শ্রীগুরু সংঘ অর্থাৎ গুরুদেব এলেন, সংঘ আর গুরু এক ও অভিন্ন। পরবর্তী সময়ে বাঙালপাড়ায় এলেন, তারপর বাঙালপাড়ায় তিনি শিষ্য ভক্তদের নিয়ে বারে বারে বলছেন যে অনেক দিন তো হইল, এবার নিজেদের একটা জায়গা হবে না। শেষে নাকতলা। এটা তো গেল একটা সরল রেখা। এর মধ্যে দেশ বিভাজনের পরে বলছি কালের প্রেক্ষাপটে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব শ্রীগুরু সংঘ কি এবং কেন, শ্রীগুরু সংঘকে ধরে রাখতে হবে বলেছে। কেন শ্রীগুরু সংঘ করব? তো গুরুদেব ওপার থেকে যখন এলেন ভগবান, এই এসে কাঁচরাপাড়ায় যখন দাঁড়ালেন, সেই দৃশ্যটা একবার ভাবতে হবে প্রতিটি শিষ্য ভক্তকে। চারিদিক শুনশান, কেউ নেই, কিছু নেই, একেবারে শূন্য প্রান্তর। শুধু অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে ম্যালেরিয়াতে, বিভিন্ন ব্যাধি, সমস্ত বীজাণুগুলো ঘুরে বেড়াচ্ছে। ভগবান কৃপা করছেন দূর দূরান্তে আম্রকুঞ্জের দিকে তাকিয়ে। এই পলাশীতে প্রসঙ্গক্রমে বলি, গুরুদেব যখন পলাশীতে অবস্থান করতেন, গুরুদেবের যারা সেই সময় দেখেছেন, গুরুদেবের দেহের বর্ণ একটা অন্যরকম ছিল, অন্যরকম দেহের বর্ণ ধারণ করতেন। তপবনের মধ্যে তিনি থাকতেন যখন, একটা অন্যরকম বর্ণ ছিল। তার অত্যন্ত প্রিয় জায়গা তারপরেই ভুবনেশ্বর, নাকতলা। ভুবনেশ্বর থেকে যারা ভুবনেশ্বরে আলাদা দৃষ্টি থেকে মাধব চক্রবর্তীর মতো মানুষেরা, তারা বলেছেন অনেক সময় যে মনে হয়েছে গুরুদেবকে যেন মনে হচ্ছে একটা পদ্ম ফুল, একটা পদ্ম ফুল একেবারে পদ্মের রঙে আবৃত হয়ে আছে। গুরুদেব ওই জন্য ভুবনেশ্বরে গেলে যখন যেতেন ওই বাৎসরিক উৎসবে, আগের কথা তো ছেড়েই দিলাম, অনেকটা সময় উনি থাকতেন, অনেকটা সময় ধরে থাকতেন। এবং তারপরে যে সমস্ত কাহিনী আছে আপনারা জানেন, তার গভীর রাতে পাহাড়ে চলে যাওয়া, সেখানে গিয়ে সাধন ভজন ইত্যাদি ইত্যাদি, এমনকি শিষ্য ভক্তদেরও কৃপা করে তার লাঠি ধরে তারা চলে গেছেন, এসব তো আপনাদের জানা। কিন্তু ওই যে দেখলেন যে ওইখানে অত মানুষের জন্য তিনি ভাবলেন যে শুধু রোগ থেকে মানুষকে মুক্ত করলেই হবে না, শ্রীগুরু সংঘটা মানুষকে শিক্ষিত করার জন্য তৈরি হয়েছে। আরে মানুষ তৈরির কারখানা, আপনি কারখানা করলে কি করে হবে? কারখানা, এবার কারখানায় আপনি যে শ্রমিক, আমি যদি শ্রমিক হই কারখানার, তাহলে আমায় তো কিছু শিখতে হবে। সেটা যদি আমি লোহা পেটানো শিখি, সেটাও শিক্ষা। আমি যদি ইট ভাটায় ইট তৈরির কাজ শিখি, তাহলেও তো সেটা শিক্ষা। শিক্ষা কি শুধুমাত্র ওই MA MSc পাশ করলেই হয়? ঝাড়ু যে দেয় তাকেও সুন্দর করে, আমরা বলি না এই ঝাড়ুদারটা খুব ভালো ঝাড়ু দেয়, ওই কৃষক খুব ভালো চাষ করে, ওই মাস্টারমশাই খুব ভালো পড়ায়, তার মানে ভালো পড়ানোর ব্যাপারে শিক্ষিত হয়েছে ওই মাস্টারমশাইটা। ভালো কিছু করতে গেলে নিজেকে শিক্ষিত হতে হয়।
গুরুদেব শিক্ষার প্রতি তার কৃপা বর্ষণ করলেন। বিদ্যালয় স্থাপনের কাজে সেই সময় হাত দেওয়া ভগবান ছাড়া কারোর পক্ষে সম্ভব ছিল না। একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করা দেশ বিভাজনের পরে, আপনি ভাবুন যে একটা ঘর বাড়ি তৈরি করাই কঠিন, কোনো রকমের তাপ ত্রিপলের নিচে জীবন কাটছে। সেই সময় তিনি বিদ্যালয় স্থাপনে মনোযোগী হলেন এবং সবাইকে মনোযোগ করালেন। আমি শেষ বক্তা বলেছে, এবার শেষজন কি করে? এটা তো পায়েসের হাঁড়ি, শেষের পায়েস কাঁচায় খাওয়ার তো কোনো সময় নাই, বুঝলেন? পায়েস যখন খুব ভাল লাগে শীতকালে, এবার খুব একটা হয় না, কারণ হচ্ছে মা এরা পায়েস টায়েস রান্না প্রায় চাইরাই দিছে, আর শ্রীগুরুর সঙ্গে গুরুর কৃপায় সব জায়গায় পায়েস হয়। সুতরাং ওই পায়েসের ওই নিচেরটা এখন কোরানো চলছে, সব লোক নেই, কারণ পায়েসের থেকে হয়তো ওই টিভিতে যে বিরিয়ানি পরিবেশিত হচ্ছে সিরিয়ালগুলি, হ্যাঁ, যার কোনো মাত্রা জ্ঞান নেই তৈরিতে, হ্যাঁ, দেখবেন বিরিয়ানিতেও কোনো মাত্রা জ্ঞান থাকে না। বিরিয়ানি এমন একটা উপাধি, এই দেয় ওই দেয় সেই দেয়, তো টিভি সিরিয়ালগুলি ওই রকম। তো মোটামুটি ধর্মসভার সঙ্গে এইগুলির তফাৎ কি বলেন তো? বলবে ও আজকে ধর্মকথা বলতে উঠেছিল, উনি আজকে ধর্মকথা শুনতে উঠেছিল। আর সিরিয়ালে কি বলে? ও সিরিয়ালে নেমেছিল, ও সিরিয়ালে নামছে, ও সিনেমায় নামছে, কেউ কয় না উঠছে, সিরিয়ালে উঠছে, কেউ কয় না। সুতরাং এটা হচ্ছে ওঠার জায়গা, আর ওটা হচ্ছে কি নামার জায়গা। আমি সর্বত্র গুরুর কৃপায় বিচরণ করে দেখেছি এই কথাগুলো একেবারেই সত্য, একেবারে সত্য কথা। এটা হচ্ছে গিয়ে ওঠার জায়গা, এটা ওঠার জায়গা, আর ওটা হচ্ছে নামার জায়গা। সত্যজিৎ রায়ের বাড়িতে একবার গিয়েছিলাম, তো একটা ছবি আনতে, যে একজন মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য। তো ছবিটা উনি তো স্কেচ করে দিয়েছে, ওটা বিক্রি করলে অনেক টাকা হবে, ছেলেটার চিকিৎসা হবে। তা আমি যখন ওপর থেকে নামছি, তখন উনি অসাধারণ মানুষ, ওই বজ্র গম্ভীর কণ্ঠ, 6 ফুটের উপরে লম্বা। আমার ওই একটা দিনই, আর একবার আমার একটা নাটক দেখার সুবাদে দর্শক হিসেবে পেয়েছিলাম, সেটা অন্য কথা। যাই হোক, উনি বললেন, দেখো আমি কিন্তু অনেক কষ্ট করে না এইখানে উঠেছি, আমি আর নামবো না। তুমি যে এখন নেমে আমার বাড়ি থেকে চলে যাবে, আমি কিন্তু আর নামবো না। তাহলে শ্রীগুরু সঙ্গ 52 বছর ধরে করে যেখানে আমি উঠেছি, আমি অজ্ঞানতাবশত ওই বোকাবাক্সের কারণে নামছি। কেন? জীবনকে বিশ্লেষণ করো না। গুরুদেবকে জানা মানেই তো হচ্ছে জীবনকে বিশ্লেষণ করা। তুমি, আমি, আমরা, আমি আমার সকলকে নিয়ে বলছি যে আমরা সত্যি তো গুরুর জন্য কি করলাম। আরে গুরুর জন্য কি করলাম মানে আমি বড় বড় রাজভোগ অমুক তমুক খেতে দিলাম, সেটা তো না। গুরু বলছে আমি গুরু, আমি সঙ্ঘ। তাহলে সঙ্ঘের জন্য কি করলাম? সঙ্ঘের জন্য কি করলাম? সঙ্ঘের জন্য যদি কিছু করে থাকি, তাহলে গুরুর জন্য করা হয়েছে। সেই কারণেই শ্রীগুরু সঙ্ঘ কালের প্রেক্ষাপটে ওই সৃষ্টি হলো। পরবর্তী সময় শিক্ষার আলোতে মানুষকে উজ্জ্বল করে দেওয়ার জন্য শ্রীগুরু সঙ্ঘ। মানুষকে একটা কিছু আঁকড়ে বাঁচতে হবে। গুরুদেব যখন ওই দোল আসছে, দোলে একবার সেই ইসের থেকে আমাদের তায়েরপুর থেকে, উনি তো ওইখানেই অবস্থান করতেন প্রায় প্রতিটি দোলে, 2-1টি ছাড়া। তো হঠাৎ করে পরের দিনই চলে আসছে। সবাই বলছে গুরুদেব পরের দিনই চলে যাচ্ছে। গুরুদেব কিছু না বলে চলে এসেছিলেন, এবং আশ্রমবাসীরাও অবাক যে রিক্সা আসছে একটা কাস্তাপাড়া স্টেশন থেকে, এবং সন্ধ্যাবেলায় আকাশ দৈত্য গ্রাস করে ফেলেছে। ভগবান আশ্রমে নেই, অঞ্চলটাকে গ্রাস করে ফেলেছে। যে অঞ্চলের উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নটাকে ধ্বংস করার জন্য দৈত্য কালো মেঘে ছাইয়ে দিয়েছে আকাশ। শুরু হলো ঝড় ঝঞ্ঝা, বাড়ি ঘর সব উড়ে উড়ে চলে যাচ্ছে, সমস্ত কিছু। শেষ মুহূর্তে ভগবান একটি কি নিদর্শন তৈরি করে গেলেন
ওই যে ভজন ঘর যেখানে গিরিধারীর পূজা আর্চা হয় তার সামনে একটা পিলারকে, একটা স্তম্ভকে জড়িয়ে ধরে ভগবান বললেন, অনেক সহ্য করেছি, আর নয়, ধর্মকে আমি ধ্বংস হতে দেব না, ধর্মকে আঁকড়ে ধরে থাকবো। ধর্মকে আঁকড়ে ধরে থাকার জন্যই কালের প্রেক্ষাপটে আবার শ্রীগুরু সঙ্ঘ তার কর্ম করতে শুরু করলো। যে বাড়িঘরগুলো ভেঙে গিয়েছিল, শ্রীগুরু সঙ্ঘের কর্মীরা সেই রাতের থেকেই, এটা গুরুদেব কালের প্রেক্ষাপটে কৃপা করছেন। পরিশ্রম করো, শিক্ষিত হও। একজন মঙ্গলঘট কর্মী কিভাবে হতে হয়, ব্রহ্মানন্দকে দিয়ে, বিনোদানন্দকে দিয়ে, ওই উপেন্দ্রের কথা বললেন, এদের দিয়ে, সবাইকে দিয়ে উনি করাচ্ছেন। আমরা ভাবছি করছেন না, করাচ্ছেন। এখানে যে যত সাজসজ্জার কাজ করেছো, যদি কেউ মনে করে থাকো আমি করেছি, তাহলে তার মতো মূর্খ আর কেউ নাই। আমরা কিছুই করার জন্য না, আমাদের সবচাইতে বড় প্রাপ্তি হচ্ছে আমাকে দিয়ে উনি কিছু করিয়ে নেবেন, এটাই তো কৃপা। আমি সেই আশাতেই বসে আছি, কবে তুমি আমায় দিয়ে কিছু করিয়ে নেবে। আমার এতগুলো দিন কেটে গেল, আমার তো চলে যাওয়ার সময় হয়েছে, আমায় দিয়ে কিছু করাবে না গুরুদেব? বিগ্রহের সামনে বসে বাড়িতে এই মন্ত্রটা উচ্চারণ করবে না গুরুদেব? ও গুরুদেব, অনেক মন্ত্র পড়ার অভিনয় করলাম গুরুদেব, আমার মাই হোক, আমার বাবাই হোক, আমিই হই। আমরা স্নান টান করে উঠে কাপড় চোপড় পরে টোরে আসন টাসন পেতে এইদিকে পুষ্পপত্রে ফুল টোল সব সাজিয়ে টাজিয়ে, গুরুদেব আমি অভিনয় করছি গুরুদেব, বয়স হয়েছে, আমি এবার স্বীকার করছি গুরুদেব, আমি না শুধু অভিনয় করে গেছি, আমি একবারও আমি ঠিক মতো তোমায় ডাকতে পারিনি। কারণ ডাকতে পারিনি সেই জন্যে তুমি কৃপা করনি, আমায় দিয়ে কিছু করাওনি। আমি করাওনি মানে আমি হয়তো একটা কিছু করেই বলে ফেলেছি আমি করেছি, সঙ্গে সঙ্গেই সেটা ধূলিসাৎ হয়ে গেছে। শ্রীগুরু সংঘ কালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে প্রাণের জন্য, মানুষ হয়ে মানুষকে ভালোবাসার জন্য। আর মানুষ, যে মানুষকে ভালোবাসে সেই তো মানুষ হয়ে ওঠে। ওই জন্য বলছে আগে মানুষ হও। মানুষ হওয়ার কারখানার ব্যাখ্যাটা কি? কিরমভাবে মানুষ হবে? চারটেই হাত পা আছে, খাওয়া দাওয়ায় ঘুম ইত্যাদি 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 মানুষ, এটাই মানুষ। আমার একটা জিনিস সবসময় মনে হয়, আপনাদের সাথে ভাগাভাগি করি, বয়স হয়ে গেছে তো কখন চলে যাবো। আজকেও খুব শরীর খারাপ লাগছিল, আসতে পারবো কিনা বুঝতে পারছিলাম না, তো গুরুদেব কৃপা করে নিয়ে এলেন। তো যাই হোক আসলাম। আমার একটা জিনিস এটা খুব মনে হচ্ছে, এই ভাবনাটায় ভাবিত হতে পারো কিনা দেখো, যে আমি না শ্রীগুরু সঙ্ঘের ভাবাদর্শটার কিছুই বুঝি নাই, কিছুই জানি না। অনেকে বলে শ্রীগুরু সঙ্ঘের তো জানি, কি বলবে ও, গিয়ে কি হবে, ওই তো মঙ্গলঘট আর ইষ্টবৃত্তি এইসব নিয়ে বলবে, এইসব হবে আর কি। এই কিন্তু শ্রীগুরু সঙ্ঘের একটা ভাবাদর্শ আছে, সেই ভাবাদর্শের মধ্যে যদি তুমি ডুব দিতে পারো, ওটাই রামপ্রসাদের কথা হয়ে যাবে, ডুব দেবে মন কালী বলে। ওটাই হয়ে যাবে ডুব 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 রূপসাগরে। একই কথা। দেখো, তুমি আমি ভাবলাম না, তুমি আমি জানলাম না, 52 বছরে গুরুকে কোথায় বসে খুঁজবো, সেই জন্যই বললেন 4 যুগের সাধনার ব্যবস্থা করে দিলাম, শান্তি দাও হে শান্তি দাও। কালকে এটা নিয়েও কথা হয়েছে, আজকে যে বলবো ভাবিনি, তা আমি অনেক জায়গায় এটা বলেওছি। আমি বললাম যে আচ্ছা শান্তি দাও গানটা গায়, চোখের জল ফেলে, আবার ভাবে শান্তি দাও গাই, শান্তি দাও গাই, ধর্মপথের প্রতীক যারা এমনি কেউ কাদায় তারা এইসব বলি, শান্তি কই? আরে কনফার্ম শান্তি শ্রীগুরুর সঙ্গে, কিছু না হোক সপ্তাহে 3 ঘন্টা, তাহলে মাসে 12 ঘন্টা শান্তি, বছরে 144 ঘন্টা, কিছু বাদ দিয়ে দিলাম 125 ঘন্টা কনফার্ম শান্তি। যদি বিভিন্ন উৎসবে যাও আরো শান্তি। তাহলে মায়েও শান্তি পাচ্ছে, বাবাও শান্তি পাচ্ছে, সন্তান তৈরি হবে তো শান্তির মধ্যে দিয়ে, সে তো যুদ্ধের মধ্যে যাবে না, সংঘাতের মধ্যে যাবে না। সেই জন্যই গুরুদেব বললেন যেখানে 2 সেখানে আমি নাই। আরে ব্যাখ্যাটা তো করতে হবে রে বাবা, 2টা হবে কোথা থেকে? তুমি যদি শান্তি
খুঁজে বের করা। আর কি? এটা করে বোধকে পরিবর্তন করা। শ্যামলের শাখা সঙ্গে একটা ভাতৃসঙ্গ হচ্ছে, আমি না 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 শ্যামল, আমার ভাতৃসঙ্গ আছে, আমি যাবো না। আমার মনে হয় এই বোধ হয় আমাদেরকে শান্তির জায়গায় নেয় না, শান্তির জায়গায় নেয় না। কারণ গুরুদেবই তো দেখিয়েছেন, ওই যে বরিশাল থেকে সদরে যাওয়ার সময় ওই ডোবার মধ্যে জল, তিনি নেমে পড়লেন নাভি পর্যন্ত, জোকে তাকে ধরে রাখলো, তবুও তিনি করলেন। তার মানেটা কি হচ্ছে? তুমি যাচ্ছ যেখান দিয়ে, যদি মনে হয় রবিবার দিন, বৃহস্পতিবার দিন, যে মনে হয় আমি সঙ্গ করব, এখানে জিজ্ঞাসা করো না, দাদা শ্রী গুরু সঙ্গের কেউ আছে? দাদা বলেন না, বলেন না। এ ভাই তুমি শ্রী গুরু সঙ্গ কর, এ তোমাকে সঙ্গ কোথায় হচ্ছে ভাই? যদি তাও না পাই, যদি তাও না পাই, আমি একটু অন্য কর্মটর্ম গুরুদেবের কৃপায় করি। আমি আসছি ওই বর্ধমান থেকে, ওই দিক থেকে আসছি, তো আমার মনে হচ্ছে রবিবার দিন সঙ্গ করতে পারিনি, কিরকম হবে? ঠিক আছে, গাড়ির সামনে বসা, গাড়িটা চলছে, আমি আমার শিল্পকর্ম করে ফিরছি, 6টা বেজেছে। এটা আমি আমার বলে বলছি না, সবাইকেই বলছি, আমার তো শান্তি দরকার। তা আমি সমান মন্ত্র পাঠ করতে শুরু করলাম নিজে নিজেই গাড়ির মধ্যে, কেউ দেখে আর আমি কথা কই না। আর এই করতে 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 ওই বর্ধমান থেকে কল্যাণীর ওই সেতু পার হয়ে এদিক দিয়ে গাড়ি কাঁচরাপাড়া বাগমোড় দিয়ে যে ঢুকেছে, দিদি গো, দাদা গো, কি কব গো দাদা, ঠিক একেবারে সব কিছু নামটাম করতে করতে ঠিক এসে যেখানে আমি সঙ্গটা শেষ করলাম রাত্রি 9টায়, সেইটাই হচ্ছে দাদা গুরুর আশ্রমের সামনে। বুঝলেন, দাদা গুরুর আশ্রমের সামনে আমার গাড়ি, আমি প্রণাম করছি গুরুদেবকে, তখন দেখি কি ওইখান দিয়ে ওই 85 রুটের ওই দাদা গুরুর আশ্রমের সামনে আমার গাড়ি রাত্রি 9টায়। এই কয়দিন আগে একজনের বাড়িতে আগুন ধরে গেছে, বুঝলেন, মেয়েটা কাজ করে, বউ আমাকে রঘু গুহ বলছে যে আমি শিষ্যও না ভক্তও না আপনাদের, কিন্তু গুরুদেবের বিগ্রহ রেখেছে দোকানে একটা, বলে আমি ভীষণ মানি, বলে কথা বলে এই বিগ্রহ। বলে কি হয়েছে? বলে আমার দোকান, মানে ওনার ওই ফ্র্যাঞ্চাইজি আর কি, এই স্টেট ব্যাংকের, তো সন্ধ্যাবেলায় যে ভদ্রমহিলা কাজ করতে আসে তিনি সেদিন আসেনি। বলে আমি ফোন করছি জানেন দাদা যে তুমি আসবে না, বলে আমার বাড়িতে আগুন ধরছে। বলে সে কি কথা, আগুন? বলে হ্যাঁ। বলে দাঁড়াও আমি দোকান বন্ধ করে আসছি। বলে সাথে সাথে গেছি, গুরুদেবকে প্রণাম করে, আপনাদের গুরুদেব, আমি শুধু বললাম ঠাকুর তুমি এই গরিব মানুষের বাড়িতে আগুন ধরে গেছে, সন্ধ্যাবেলায় প্রদীপ দিয়েছিল, ইঁদুরে মনে হয় ফেলতে ফেলতে টাইনা নিয়ে গিয়ে আগুন, গিয়ে শুনছে এমন জায়গায় আগুনটা ধরে আছে, ওইটা না নিভালে বাকি আগুন নিভবে না। বলে দাদা একজন ভদ্রলোক থেকে এলো, ধুতি পাঞ্জাবি পরা, এসে ঠিক ওই জায়গাটায় কি যে করলো, আগুনটা নিভে গেল। আমি বা আমরা কেউ আর ওনাকে দেখিনি, আমরা জানি না। এই আগুন নির্বাপিত করার জন্যই আমরা তার শিষ্য ভক্ত হয়েছি। সেই আগুনকে নির্বাপিত করতে হবে, আর নিজেকে স্নিগ্ধ করতে হবে শতপ্রাণের আগুন দিয়ে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, ওই রবীন্দ্রনাথের মহামন্ত্রে। গুরুকে বিশ্লেষণ করতে গেলে তুমি জানতে হবে, আর সবসময় মনে করতে হবে যে আমি এই যে সব কি বলেছি আমি তো জানি না, প্রথম দিয়ে কী শুরু হয়েছিল ও আর কিছু মনে নেই। এখন শুধু ভাতৃসঙ্গ, মাতৃসঙ্গ, এসবের সাংঘাতিক বিষয় রয়েছে। তুমি ভাতৃসঙ্গে গেলে কি হয়? ভাতৃসঙ্গে গেলে তো অনারম্বর ভাতৃসঙ্গ, গুরুদেব শুনলেন তো, শশা বাতাসা হয়। আমার বসুমতী বাঘের কথা মনে পড়ছিল যখন বলছিল। বসুমতী বাঘ সে ধুবুলিয়া বাজারে আম বিক্রি করতে আসতো, এরকম চওড়া গোপ, এইরকম কাছা দিয়ে ধুতিটা পড়া, খালি গায়ে, একদম লেঠেলের মতো চেহারা। বসুমতী বাঘের বাড়িতে সঙ্গ হয়েছিল সব ফাটা আম দিয়ে, ফাটা আম। ও আম বেচতে আসতো, গাছ থেকে যে আমগুলি পড়তো, পড়ে পড়ে ফেটে যেত, সেই আমগুলি এক জায়গায় করে রেখেছিল, মহাপ্রসাদ হয়ে গিয়েছিল। আড়ম্বর, অনাড়ম্বর ইত্যাদি কতগুলো আভিধানিক শব্দ তোমার মনের মধ্যেই লুকিয়ে আছে। আড়ম্বর কাকে বলে, অনাড়ম্বর কাকে বলে, ধর্ম কাকে বলে, অধর্ম কাকে বলে। বাবা মাকে পুজো করলে
সেটাই ধর্ম। বাবা মাকে প্রণাম করে একটা জায়গায় যাত্রা করলে সেটা ধর্ম। আর বাবা মাকে যে শ্রদ্ধা করতে জানে না সেটা অধর্ম। সহজ কথায় এটাই সহজ বিষয়। তার জন্য গুরুদেব সবার আগে বলেছেন যে বাবা মা হচ্ছে প্রথম গুরু, প্রথম গুরু বাবা মা। তাই আজকের এই আমার বকবকানি এ তো থামে না। এটা ওই মানে বিভিন্ন রকমভাবে কখনো জলাঙ্গি হয়ে যায়, কখনো সরস্বতী নদী হয়ে যায়, কখনো আমি কোন দিক দিয়ে কীরমভাবে যে চলি আমি নিজেও বুঝতে পারি না। তবে এইটা বুঝি যে বেশ কিছুদিন ধরে একবার ঠাকুরের ওই বলেছিলাম না, এখানে ওই কথা বলছিল নন্দদার কথা, তো আমি একবার বলেছিলাম আমায় 1 মিনিট সময় দেবেন, আমি একটু বলি ভক্ত সম্মেলনে। দেয় নাই আমায়, বুঝলেন, বলে হবে না, বকা দিয়েছিল। তা গুরুদেব বলেছিল এমন সময় আসবে তুমি বইলা কুলাইতে পারবা না। তা আমার সেটা খুব মনে হয় যে তার যে বাক্য কখনো বৃথা হয় না। সে কিভাবে আসেন, কি বলান কি না বলান, কতক্ষণ বলান, আমি কিছুই দেখি না, কিছুই জানি না। আমার অপরাধ হলে ক্ষমা করো। আমার শুধু মনে হয় যে কথাগুলোর মধ্যে দিয়ে আমরা পরস্পর ভাব বিনিময় করে তার চরণ দুটিকে খোঁজার চেষ্টা করি, একটাই, আর কিছু না। তুমি এখনো শঙ্খ দেখনি, চক্র গদাপদ্ম দেখতে চাও তার চরণে? তুমি তো শঙ্খই দেখনি, সেই জন্যই বোধহয় গান বাজিল রে। সেই জন্যই প্রতিটি গানের মধ্যে তাকে পাবে, প্রতিটি শব্দের মধ্যে তাকে পাবে, যদি মন থেকে তুমি অঞ্জলি দিতে পারো। আর সেই সময় তুমি শুনবে তোমার কানে একজন মুসলিম কবির সেই অসাধারণ সঙ্গীত, অঞ্জলি লহমোর সঙ্গীতে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। পাইকপাড়া শাখা সংঘের 52তম বর্ষ মিলন উৎসব সফল হোক। আমি গুরুদেবের কাছে আপনাদের সবাইকে বলি, আমি বেঁচে না থাকি মানে চলে গেলেও জানো 53তমতে আবার আসতে পারি। হ্যাঁ, এইটুকুই আর কি, এত ভালো লাগে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। দাদা কথা রাখলেন এবং তিনি বললেন যেন আমাদের আমিত্ব না আসে। আমিত্ব আসলে কি হবে জানেন? ওই যে দুধের ক্ষীর হয় না, তার মধ্যে একটুখানি লেবুর রস যদি পড়ে সব নষ্ট হয়ে যায়। শ্রীগুরু সংঘ কিন্তু আমাদের শান্তির জায়গা, কৃপার জায়গা, আমরা যেন সেইটি ধরে রাখতে পারি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দাদার সুস্থ জীবনের প্রার্থনা রেখে, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর অরুণব সেন। আমরা বরণ করে নেব, বরণ করবেন শ্রীযুক্ত বরুণ দত্ত দাদা। মায়ের একটু উলুধ্বনি করবেন, উনি ডাক্তার মানুষ, একটু দেরি করে এসছেন। নমস্কার। আমাকে প্রথমেই শ্রীগুরু সংঘকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বরণ করার জন্য। আমি জানি না আমি এর যোগ্য কিনা, কিন্তু আমি কৃতজ্ঞ চিত্তে মাথা পেতে নিলাম আপনাদের দেওয়া এই বরণ অঞ্জলি। আমি যে ধর্মের ব্যাপারে বিরাট কিছু পারদর্শী তা নয়, আমি আস্তিক মানুষ, আমি ধর্ম মানি এবং সেই ধর্ম যা মানুষের কথা বলে। আপনাদের শ্রীগুরু সংঘের 4টে মূল স্তম্ভ আমি শুনেছি: সত্য, সেবা, নীতি এবং ধর্ম। এই 4টে স্তম্ভের ওপর আপনাদের যে সংঘের কার্যপ্রণালী, তাতে আমার পূর্ণ সমর্থন আছে। আমি নিজে যেভাবে ভাবি যে কোনো ধর্মকে, সকালবেলা আমি নিজে ধর্মাচরণ করতে বলতে আমি হয়তো সকালবেলা ঈশ্বরকে প্রণাম করে বেরোলাম, রাত্রিবেলা গিয়ে ঘুমানোর আগে ঈশ্বরকে প্রণাম করলাম, কিন্তু সারাদিন ধরে ধর্ম পালন করার, কিন্তু তথাকথিত ধর্ম পালন করার সময় আমি পাই না। কিন্তু আমি যেটা পাই, ভগবান আমাকে যে সুযোগ দিয়েছে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে ভগবান আমাকে সুযোগ করে দিয়েছে একজন চিকিৎসক হিসাবে মানুষের সেবা করার। আমি সেটাই পালন করার চেষ্টা করি। আমি যদি কালকে ফুটবল খেলতে যাই, আমি যদি বক্সিং লড়তে যাই, আমি যদি গান করতে যাই, পারবো না। কিন্তু ভগবান আমাকে যে নির্দিষ্ট কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আমি সেই কাজটা ভালোভাবে করার চেষ্টা করি। কিভাবে ভালো করার চেষ্টা করি?
আমি আমার কাজে আরও পারফেকশন আনার চেষ্টা করি। আমার রোগীদের মধ্যে যারা একটু আর্থিকভাবে দুর্বল তাদের থেকে কখনো ফিজ না নিতে চেষ্টা করি, বা খুব কম নিতে, বা তারা যা ভালোবেসে দেয় সেটা নিতে চেষ্টা করি। বা আমি যে জিনিসগুলো জানি, বিশেষ করে আর্থিকভাবে দুর্বল মানুষদের, যে কোথায় ব্লাড টেস্ট করলে একটু কম হবে, কোথায় আলট্রাসোনোগ্রাফি করলে কম হবে, এগুলো আমি যতটুকু জানি আমি আমার রোগীদের সেবা করার চেষ্টা করি। এই প্রসঙ্গে আমি আবার একটা কথা বলি, আমরা সবাই তো ডাক্তার নই, আবার আমাদের যে সেবা করার সুযোগ চলে গেল তাও না। আমরা নানাভাবেই তো মানুষকে সেবা করতে পারি। যে মানুষটা শিক্ষক, যিনি শিক্ষক তিনি বিনা পয়সায় ছাত্র পড়াতে পারেন। যিনি পশু পাখি ভালোবাসেন তিনি খুব গরমের সময় পশু পাখিকে জল দান করতে পারেন। শীতের সময় তাদের একটা আশ্রয়ের ব্যবস্থা করতে পারেন। আমরা আমার প্রতিবেশীকে যদি আমার নিজের মতো করেই ভালোবাসি তাহলেই আমার মনে হয় ধর্ম পালন করা হয়। এবং আমরা ভগবানের অশেষ আশীর্বাদে কিছু কিছু সুযোগ আমরা নিজেরা পেয়েছি। ভেবে দেখুন, আমরা যে অবস্থায় আছি না কেন, আমাদের থেকে 90% লোক পৃথিবীতে তাদের মাথার উপরে ছাদ নেই, কালকে কি খাবো তার ব্যবস্থা নেই, কালকে কি পরবো তার ব্যবস্থা নেই, হ্যাঁ, কালকে কিভাবে আমি অন্য সংস্থান করব আমার পরিবারের জন্য ব্যবস্থা নেই। তাদের থেকে তো আমরা অনেক ভালো আছি। আমরা চারিদিকে যদি আমাদের থেকে দুর্বলতর মানুষের দিকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় আমাদের এই পৃথিবীটা অনেক সুন্দর হবে। ধর্ম পালন করা মানে নিজেকে তার যোগ্য করে তোলা, মানুষের সেবা করা, চারিদিকে বড়াই করা, ঢাকঢোল পিজিয়ে আমি ধার্মিক, অমুক ধর্ম থেকে আমার ধর্ম ভালো, খুনোখুনি, রক্তারক্তি, এটা ধর্ম নয়। ধর্ম নিঃশব্দে পালন করার জিনিস, যা আমাকে ধারণ করবে এবং আমিও মানুষকে সেবা করতে পারবো। আপনাদের যে 4টে সত্য, 4টে নীতি, 4টে স্তম্ভের ওপর আপনাদের সংঘ দাঁড়িয়ে আছে, আমি আবার বলছি, সত্য, সত্যম শিবম সুন্দরম। হ্যাঁ, আমরা যদি সত্যকে ধরে থাকি, মিথ্যার আশ্রয় না নিই, মানুষের সেবা করি, কোনো নির্দিষ্ট প্রিন্সিপাল বা নীতি মেনে নিজস্ব কাজকর্ম করি, যে কোনোভাবেই এলোমেলোভাবে নিজের জীবনকে চালনা না করে একটা সুনির্দিষ্ট দিকে আমাদের নিজের জীবনকে চালনা করতে পারি, তাহলে সেটাই তো ধর্ম।